ভরাবেন। আর জান্নাত যদি পরিপূর্ণ না হয় তাহলে আল্লাহ নতুন মাখলুক তৈরি করে, নতুন সৃষ্টি তৈরি করে জান্নাত ভরাবেন। জান্নাত আল্লাহ পা দিয়ে ভরাবেন না। আল্লাহর এত দয়া, আল্লাহর এত মায়া, আল্লাহর এত অনুগ্রহ, তিনি চাচ্ছেন না কাউকে জাহান্নামে দিতে। এ মর্মে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা খাইবার যুদ্ধ থেকে ফিরে এসেছিলাম। অনেকেই যুদ্ধে বন্দী হলো। এমন একজন মহিলার স্তন থেকে দুধ ঝরে পড়ছিল। আল্লাহর নবী দৃশ্যটা দেখার পরে আমাদের মধ্যে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে কেউ কি আছো এই মহিলাকে একটা সন্তান এনে দিতে পারো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আমরা এই মহিলাকে একটা সন্তান দিলাম। এই মহিলা সন্তান পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে, অত্যন্ত মায়া মমতা দেখিয়ে আদর যত্ন করে এই বাচ্চাটিকে দুধ পান করাচ্ছিল। আল্লাহর নবী দৃশ্যটা দেখে সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা বলো তো, এই মহিলা তার নিজের সন্তানকে আগুনে ফেলে দিতে কি পছন্দ করবে? সাহাবীরা বললেন, অসম্ভব। অন্যের সন্তান পাওয়ার পরে মহিলা যত খুশি হয়েছে, যেরকম মায়া মমতা আদর যত্ন করে সন্তানটিকে দুধ পান করাচ্ছে, নিজের সন্তান তো দূরের কথা, এই সন্তানকেই তো সে আগুনে ফেলে দিতে চাইবে না। আল্লাহর নবী বলেন, এই মহিলা তার নিজের সন্তানকে আগুনে ফেলে দিলে যতখানি কষ্ট অনুভব করবে, আল্লাহর কোনো বান্দা জাহান্নামে নিক্ষিপ্ত হলে আমার আল্লাহ তার চাইতে বেশি দুঃখিত হবেন। তার মানে আল্লাহ চাচ্ছেন যে কোনো মূল্যে, যে কোনোভাবে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করতে। এর পরেও কিছু মানুষ আছে হতভাগা, যারা কষ্টিন কালেও তারা যা ইবাদত করবে আল্লাহর নিকটে গ্রহণ হবে না, আর এই ইবাদতের মাধ্যম দিয়ে তারা জান্নাতেও যেতে পারবে না। আল্লাহর এত দয়া, আল্লাহর এত মায়া, আল্লাহর এত করুণা, আল্লাহ এত পথঘাট আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, যে এই পথঘাটগুলি আমরা যদি অবলম্বন করি তাহলে এই পথঘাট অবলম্বন করার কারণে এর মাধ্যম দিয়ে যে ইবাদত বন্দেগী আমরা করব, এর মাধ্যম দিয়ে তিনি আমাদের পাপরাশিকে ক্ষমা করবেন, পাশাপাশি তিনি আমাদেরকে জান্নাত লাভে ধন্য করবেন। অথচ তামাম পৃথিবীতে এমন কিছু কপাল পোড়া মানুষ আছে, এমন হতভাগা কিছু মানুষ আছে, এমন নাদান কিছু মানুষ আছে যাদের ইবাদত আল্লাহ কখনো কবুল করবেন না। সম্মানিত উপস্থিতি, ইবাদত কবুলের পূর্বে তিনটি শর্ত জানা জরুরি। তার প্রথমটা হলো ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস ছাড়া ইবাদতের পরিমাণ যত ভালো হোক, জনমন মনোমুগ্ধকর হোক, এই ইবাদত আল্লাহ কবুল করবেন না যদি না আমার আপনার ভিতরে ঈমান না থাকে। ঈমান শর্ত ইবাদত কবুলের ব্যাপারে প্রথম। দ্বিতীয় শর্ত, আপনি আমি যেই ইবাদতটা করব, এই ইবাদত করার পথ এবং পদ্ধতি, সিস্টেম, নিয়ম কানুন, তরিকা হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পথ এবং পদ্ধতি, রীতি এবং নীতি, নিয়ম এবং কানুন। যদি আমরা আমাদের মন গড়া ভাবে ইবাদত বন্দেগী করি তাহলে এই ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে না। তৃতীয় যেই কারণ ইবাদত কবুল হওয়ার, সেটা হলো খুলুসিয়াতের সাথে একনিষ্ঠভাবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্যই ইবাদত হতে হবে। এ মর্মে মহান আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল বলুন, আমার বেঁচে থাকা, আমার মারা যাওয়া, আমার কুরবানি, আমার সালাত
যাবতীয় কিছু একমাত্র জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যাবতীয় ইবাদত কার জন্য? যাবতীয় ইবাদত কার জন্য? এজন্য ইবাদত আল্লাহর নিকটে কবুলযোগ্য করার জন্য এটা হলো তৃতীয় শর্ত। বলছিলাম 1 নম্বর ঈমান থাকতে হবে, 2 নম্বর হলো যে ইবাদতটা করবেন এটা রাসূলের তরিকা অনুযায়ী হতে হবে, 3 নম্বর হলো আপনার আমার ইবাদতটা একমাত্র কার জন্য হওয়া লাগবে? আল্লাহর জন্য হতে হবে। ইবাদত কবুলের আবশ্যিক এই 3টি পূর্ব শর্ত। এরপরেও আমার ভিতরে আল্লাহর প্রতি ঈমান থাকবে, এরপরেও আমার তরিকা রাসূলের থাকবে, এরপরেও আমার ইবাদতটা আল্লাহর জন্যই হবে। 3টা শর্তই পরিপূর্ণভাবে থাকার পরেও এমন কিছু মানুষ আছে, আমরা পৃথিবীতে আছি, যাদের ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে না। বোঝাতে পারিনি আপনাদের? ঈমান আছে, রাসূলের তরিকা অনুযায়ী হবে এবং একনিষ্ঠ আল্লাহর উদ্দেশ্যে ইবাদত হবে, তারপরেও অনেক মানুষ পৃথিবীতে আমরা আছি যাদের ইবাদত আল্লাহ কবুল করবেন না। চলুন এরকম হতভাগাদের কিছু তালিকা তুলে ধরার চেষ্টা করি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। বলছিলাম 1 নম্বর যাদের ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে না তারা হলো ওই মানুষ, তারা হলো ওই হতভাগা, তারা হলো ওই নারী অথবা পুরুষ যারা গণকের কাছে যায়। ঈমান আল্লাহর প্রতি আছে, রাসূলের তরিকা অনুযায়ী ইবাদত করে, আল্লাহর উদ্দেশ্যেই করে, 3টি ঠিক আছে, তারপরেও গণকের কাছে যায় এই মুসল্লি, গণকের কাছে যায় এই নারী, গণকের কাছে যায় এই পুরুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা আররাফান ফাসালাহু আন শাইইন লা তুকবালু লাহু সালাতুন 40 লাইলা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি চায় নারী হোক অথবা পুরুষ হোক, ছোট হোক অথবা বড় হোক, কেউ যদি গণকের কাছে যায়, ফাসালাহু তাকে জিজ্ঞাসা করে, আন শাইইন কোনো কিছু সম্পর্কে, দেখেন তো গণক সাহেব আমার ঘড়িটা হারিয়ে গেছে, খুঁজে পান কিনা, দেখেন তো আমার মোবাইল ফোনটা হারিয়ে গেছে, আপনি খুঁজে পান কিনা, দেখেন তো আপনার আমার টাকা পয়সা হারিয়ে গেছে, খুঁজে পান কিনা, আপনি এতটুকুন শুধু জিজ্ঞাসা করেছেন, এখনো গণক গণেনি। বোঝাতে পারেনি? আপনি শুধু আপনার কথাটা, আপনার অভিযোগটা, আপনার হারিয়ে যাওয়া জিনিস সম্পর্কে গণককে শুধু বলেছেন, আমার অমুক জিনিসটা হারিয়ে গেছে, দেখেন তো পাওয়া যায় কিনা, শুধু বলেছেন, এখনো গণক এটা গণনা করে দেখেনি। আল্লাহর নবী বলছেন, ফাসালাহু আন শাইইন, যদি গণককে কোনো ব্যাপারে জিজ্ঞাসা করে, লা তুকবালু লাহু সালাতুন 40 লাইলা, তার 40 দিনের ইবাদত আল্লাহ কবুল করেন না। খুব কঠিন না? গণনা করেও দিচ্ছেন, আপনি হারানো জিনিস পেয়েও যাচ্ছেন, নবী বলছেন আপনার 40 দিনের ইবাদত কবুল হলো না। কি জটিল না? গনে দিলে পাচ্ছেন তো, অথচ রাসূল বলছেন আপনার 40 দিনের ইবাদত কবুল হবে না। আল্লাহর প্রতি আপনার বিশ্বাস আছে, আপনি রাসূলের তরিকা অনুযায়ী ইবাদত করেন, আপনি আল্লাহর উদ্দেশ্যে ইবাদত করেন, তো আপনার ইবাদত কবুল হচ্ছে না। কারণ বলেন, গণকের কাছে যাওয়া। গণকের কাছে যারা যায় তাদের ইবাদত আল্লাহর নিকটে কবুল হয় না। 2 এবং 3 নম্বর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে 2 শ্রেণীর মানুষের ইবাদত কবুল হয় না। আপনাকে বলছিলাম 1 নম্বর গণকের কাছে যারা যায়, 2 আল্লাহর নবী বলছেন যেই মানুষ সালাত আদায় করে, নামাজ পড়ে কিন্তু ওযু করে না, ওযু ছাড়াই যারা সালাত আদায় করে তাদের সালাত আল্লাহ কবুল করেন না।
ওযু ছাড়া সালাত আদায় করলে এই মুসল্লির সালাত আল্লাহ কবুল করেন না। এজন্য সালাত আদায়ের আবশ্যিক পূর্ব শর্ত হলো কি করা? ওযু করা। ওযু ছাড়া সালাত আদায় করলে সালাত হবে না। তবে কারণবশত আপনি করেছেন, এটা ভিন্ন কথা। তবে সাধারণত ওযু ছাড়া সালাত আদায় করলে তার সালাত কবুল হয় না। এরপরে তিনি বলছেন ওয়ালা সাদাকাতুন মিন গুলুল, যারা আত্মসাৎ করা, যারা হারাম পথে উপার্জিত সম্পদ হতে আল্লাহর পথে সদাকা করে, তাদের এই সদাকা আল্লাহ কবুল করেন না। তাহলে বলছিলাম, আপনার উপার্জিত সম্পদ পরিমাণে যদি কম হয়, এটা দান করুন, আল্লাহর নিকটে কবুল হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি তার সৎ পথে উপার্জিত সম্পদ থেকে অল্প কিছু দান করেন, আল্লাহ এটাকে ডান হাতে গ্রহণ করেন, ডান হাতে কবুল করেন। এরপর এটাকে প্রতিপালন করতে থাকেন, যেমনটি ঘোড়ার শাবক, ঘোড়ার মালিক ঘোড়াকে প্রতিপালন করতে থাকে। করতে করতে এক পর্যায়ে বিশাল পালে যখন পরিণত হয়, আল্লাহর নবী বলছেন, যখন এভাবে কোনো বান্দা তার হালাল পথে উপার্জিত সম্পদ থেকে আল্লাহর পথে খরচ করে, আল্লাহ তার এই খরচ করা, দান করাটাকে ডান হাতে কবুল করে এভাবে প্রতিপালন করতেই থাকে। কিয়ামতের মাঠে যখন তাকে এই নেকির পাহাড় দেখানো হবে, বান্দা স্বীকার করবে, আশ্চর্য বোধ করবে, এত নেকি তো আমি করিনি, হলো কি করে? তখন আল্লাহ তার এই ঘটনাটা তার কাছে বলবেন, তুমি হালাল পথে উপার্জিত সম্পদ থেকে দান করেছিলে, আমি কবুল করে তোমার এই দানটাকে প্রতিপালন করছিলাম, যার ফলশ্রুতিতে তোমার এই নেকির পাহাড়ে পরিণত হয়েছে। অতএব যারা হারাম পথ উপার্জিত সম্পদ দান করে, তাদের এই দান কবুল হয় না। যারা ওযু ছাড়া সালাত আদায় করে, তাদের সালাত কবুল হয় না। বলছিলাম 4 নম্বর। এরপর আপনাকে নিয়ে যায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন। এরপর তিনি বলছেন, লা তুকবালু সালাতু হায়জে ইল্লা বিখিমার। মহিলাদের মধ্যে মূলত 2 ধরনের মহিলা, একটা হলো বালেগা, একটা হলো নাবালেগা। নাবালিগা মহিলাদের, নারীদের সালাত আদায়ের পদ্ধতি একটা, বিশেষ করে পোশাকের ক্ষেত্রে। আর হায়েজওয়ালা, বিশেষ করে বালেগা নারীদের, মহিলাদের সালাত আদায়ের ব্যাপারে পোশাকের কিছু ভিন্নতা রয়েছে। তিনি বলছেন, বিশেষ করে সতরের ব্যাপারে নারী পুরুষের কিছু ব্যবধান আছে। তার উল্লেখযোগ্য একটা, কোনো বালেগা মহিলা, যেই মহিলার ঋতুস্রাব হয়েছে, বিবাহের বয়স হয়েছে, এই মহিলা সালাত আদায় করাকালীন গায়ে যে জামা কাপড় পরে থাকবে, তার অতিরিক্ত একটা বড় চাদর গায়ের উপরে দিতে হবে। এই গায়ে না দিয়ে যেই মহিলা সালাত আদায় করবে, আল্লাহর নবী বলছেন, তার সালাত আল্লাহর নিকটে কবুল হবে না। বালেগা মহিলা, তার সালাত হবে না ইল্লা বিখিমার, যদি সে গায়ের উপর অতিরিক্ত একটা চাদর পরিধান না করে সালাত আদায় করার পূর্ব মুহূর্তে, তাহলে তার ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে না। চলুন আপনাকে নিয়ে যাই। এরপরে 5 নম্বর, ওই ব্যক্তি যার সালাত আল্লাহর নিকটে কবুল হবে না, যার ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি বসেছিলাম, আমার সামনে দিয়ে এক মহিলা যাচ্ছিল, আমি তার দেহ থেকে, আমি তার শরীর থেকে সুগন্ধি টের পাচ্ছিলাম। আমি মহিলাকে দাঁড় করালাম, মহিলা, শোনো, জি, তুমি কোথায় যাচ্ছ? মসজিদে। কেন? সালাত আদায় করতে। তখন তিনি বলছেন, তুমি ফিরে যাও, একটা মানুষ নাপাক হলে, অপবিত্র হলে যেভাবে গোসল করে, তুমি ওইভাবে গোসল করো।
বোঝাতে পারিনি আপনাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা বসেছিলাম, আমার সামনে দিয়ে এক মহিলা যাচ্ছিল, আমি তার শরীর থেকে, আমি তার কাপড় থেকে সুগন্ধি অনুভব করে আমি তাকে জিজ্ঞাসা করলাম, মহিলা তুমি কোথায় যাচ্ছ? ওই মহিলাটা আমাকে বলছিল, আমি মসজিদে যাচ্ছি। কেন? সালাত আদায় করতে। তুমি কি সুগন্ধি ব্যবহার করেছো? হ্যাঁ। তখন আবু হুরায়রা বলছেন ওই মহিলাকে, তুমি বাড়িতে ফিরে যাও এবং একজন পাক মানুষ নাপাক হলে, একটা পবিত্র মানুষ অপবিত্র হলে যেভাবে গোসল করে ওইভাবে তুমি গোসল করো। কেননা আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, যখন কোনো মহিলা গায়ে স্যান্ড ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে পুরুষের সামনে দিয়ে যায়, লোকালয় দিয়ে চলাফেরা করে, তারা জেনা করার সমান পাপ অর্জন করে। সেন্ট মেখে এমন তেল ব্যবহার করেছে, তেলে সুগন্ধি ছড়ায়, পারফিউম ব্যবহার করে, বডি স্প্রে ব্যবহার করে, বিভিন্ন স্প্রে সুগন্ধিযুক্ত ব্যবহার করে নারীদের লোকালয়ে গমন করা ওই রকম পাপ। বেশ্যাখানায় দেহ ব্যবসা করা যেমন পাপ, আল্লাহর নবী বলেন সুগন্ধি মেখে নারীদের লোকালয়ে যাওয়া তেমন পাপ। বেশ্যাখানায় দেহ ব্যবসা করা যেমন পাপ, বেশ্যাখানায় পতিতালয়ে দেহ ব্যবসা করা যেমন পাপ, নারীদের সুগন্ধি মেখে লোকালয়ে চলা তেমন পাপ। অথচ দেশের বহু মহিলা তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত পড়ে, বাহিরে যখন বের হয় তখন সমানে সুগন্ধি মেখে চলাফেরা করে। আল্লাহর নবী বলছেন এদের ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে না। তাহাজ্জুদ পড়লেও, হজ করলেও, 5 ওয়াক্ত পড়লেও পতিতালয়ের মহিলাদের যেমন পাপ, দেহ ব্যবসাকারী মহিলাদের যেমন পাপ। কোন মহিলা সুগন্ধি ব্যবহার করে লোকালয়ে যাওয়া তেমন পাপ। অতএব একজন মহিলা যখন সুগন্ধি মেখে বাহিরে চলাফেরা করে, রাস্তাতে যারা থাকে সুগন্ধিটা অনুভব করে তার দিকে এক পলক তাকানোর চেষ্টা করে। এজন্য মৃত্যুদণ্ড আইন পাস করে দেশ থেকে ধর্ষণ ব্যভিচার দূর করা সম্ভব হবে না। জেনা ব্যভিচার দূরীভূত করার, জেনা ব্যভিচারের প্রতিকারের একটা উল্লেখযোগ্য কারণ হলো নারীদের সুগন্ধি মেখে বাহিরে বের না হওয়া। যদি আমাদের মা বোনেরা বাহিরে বের হওয়ার সময় সুগন্ধি মেখে বাহিরে বের না হয়, তাহলে সমাজ থেকে জেনা বন্ধ করা সম্ভব, এই সমাজ থেকে ব্যভিচার বন্ধ করা সম্ভব, এই সমাজ থেকে ইফতিজিং ব্যবহার করা সম্ভব। সমানভাবে সুগন্ধি মেখেও চলবে, আপনি জেনাও বন্ধ করবেন, অসম্ভব এটা হতে পারে না। আপনাকে গুরুত্ব বোঝাচ্ছেন আল্লাহর নবী। সুগন্ধি মেখে বাহিরে গেলে একটা জানাবাতের ব্যক্তি, নাপাকি ব্যক্তি, অপবিত্র ব্যক্তি যেভাবে গোসল করে এভাবে গোসল করতে বলছেন তিনি। কোথায় যাওয়া থেকে? কথা বলেন, মহিলাটা কোথায় যাচ্ছিল? মসজিদে যাচ্ছিল মহিলা সুগন্ধি মেখে সালাত আদায় করতে। মসজিদে যদি সুগন্ধি মেখে যাওয়া না যায় তাহলে মার্কেটে যাওয়া যাবে তো? যাবে না। হাদিসের ভিতরে কথা লেখা নাই, লেখা আছে আল্লাহ রাসূল বলছেন মসজিদে যেতে তিনি নিষেধ করছেন সুগন্ধি মেখে। মসজিদের চাইতে ভয়ঙ্কর বাজার কম না বেশি? বাজার কম ভয়ঙ্কর না বেশি ভয়ঙ্কর? বেশি ভয়ঙ্কর। আল্লাহর নবী বলেছেন পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ সমূহ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার সমূহ। সবচাইতে উৎকৃষ্ট জায়গাতে যদি সুগন্ধি ব্যবহার করে যাওয়া না যায় তাহলে সবচাইতে নিকৃষ্ট জায়গাতে যাওয়া যায় কেমন করে? অতএব যারা সালাত আদায় করেন অথবা না করেন, মা বোন যারা এসেছেন, যারা আসেননি, মাইকের আওয়াজ যতদূর পৌঁছানো হচ্ছে বা যাচ্ছে, সকল মা এবং বোনদের প্রতি বিনীত অনুরোধ করি, যখন আপনারা বাহিরে বের হবেন তখন সুগন্ধি পরিহার করার চেষ্টা করুন। চাই সেটা তেল হোক, চাই সেটা স্প্রে হোক, চাই সেটা যে কোনো ধরনের হোক,
যাবতীয় সুগন্ধি পরিহার করার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তুজাবিজু সালাতুহুম আজানাহুমুল আব্দুল আবিদ হাত্তা ইয়ারজিআ ওয়া ইমামুন কাওমিন ওয়া হুম লাহু কারিহুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসের ভিতরে আরো 3 শ্রেণীর মানুষের কথা উল্লেখ করে যাদের ইবাদত আল্লাহর নিকটে কবুল হয় না। বলছিলাম 5 পর্যন্ত, 6 ওই ব্যক্তির ইবাদত, ওই নারীর ইবাদত আল্লাহর নিকটে কবুল হয় না যে নারীর উপরে তার স্বামী অসন্তুষ্ট থাকে, নাখোশ থাকে, বেজার থাকে, অসন্তুষ্টি থাকে। এভাবে যখন রাত যাপন করে, এই নারীর উপরে আল্লাহর অভিশাপ, এই নারীর উপরে আল্লাহর ফেরেশতার অভিশাপ, এই নারীর উপরে তামাম মানুষের অভিশাপ। এই নারীর ইবাদত আল্লাহর নিকটে কবুল হয় না। আপনাকে বলছিলাম, এরপরে তিনি বলছেন ওই দাস এর ইবাদত আল্লাহর নিকটে কবুল হয় না যেই দাস পলাতক অবস্থায় রয়েছে, মালিকের নিকট ফিরে না আসা পর্যন্ত পলাতক যতদিন থাকে ততদিন তার ইবাদত আল্লাহর নিকটে কবুল হয় না। 6, 7, 8 নম্বর আল্লাহর নবী বলছেন, ওই ইমামের সালাত তার কান পর্যন্ত পৌঁছায় না যেই ইমাম তার জনপদে ইমামতি করে, অথচ জনপদের লোকেরা তাকে অপছন্দ করে। যেই জনপদের লোকেরা তাদের ইমামকে অপছন্দ করে, গায়ের জোরে সেই ইমামতি করে। আমার দাদা জমি দিয়েছে, দাদার জমিতে মসজিদ, আমি ইমাম হব না, কে হবে? বাবার জমিতে মসজিদ, আমি ইমামতি করব, আমি করব না, কে করবে? যে ইমামের উপরে জনপদের লোকেরা অসন্তুষ্টি, এই ইমামের সালাত তার কান পর্যন্ত পৌঁছায় না। তবে অবৈধ কোনো কারণে আপনি যদি ইমামের উপরে অসন্তুষ্টি থাকেন, যেমন আপনি বেদাতপন্থী, ইমাম আপনার বেদাতকে আশ্রয় প্রশ্রয় দেয় না, আপনি বেদাতকে টাকা পয়সা দিয়ে প্রতিপালন করেন, লালন পালন করেন, আপনার ইমাম শিরক বেদাতের 5 পয়সা দাম দেয় না, এটা হলো ভিন্নতর, এটা আপনার বাড়াবাড়ি। এমন ইমাম এই আওতাভুক্ত নয়, এই ইমাম এই হুকুম থেকে দূরে। আপনাকে বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ এমন আছে যারা ইবাদত করবে অথচ তাদের এই ইবাদত তাদের কান পর্যন্ত পৌঁছাবে না। এই 3 শ্রেণীর মানুষের 1 শ্রেণীর মানুষ হলো ওই ইমাম যে তার জনপদের ইমামতি করে, জনপদের লোকেরা তাকে অস্বীকৃতি জ্ঞাপন করেছে। 9, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির ইবাদত আল্লাহর নিকটে কবুল হয় না। আলাল মাদিনাতু হারামুন মা বাইনা আইরিন ইলা সাওর ফামান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদাসান। আল্লাহর নবী বলছেন, তাদের ইবাদত কবুল হয় না, তাদের লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসু আজমাইন লা ইয়াকবালু মিনহু সারফুন ওয়ালা আদল। আল্লাহর নবী বলেন, হেরেম যেমন হারাম, আইর থেকে শহর পর্যন্ত জায়গাগুলি হারাম। এখানে ফিতনা ফাসাদ সৃষ্টি করা, এখানে কোনো বেদআতি কর্মকাণ্ড চালানো হারাম, বেদাত এর আবির্ভাব করানো হারাম, একে আশ্রয় প্রশ্রয় দেওয়াকেও হারাম। যারা এটা চালু করবে, বেদাত চালু করবে, এবং যারা বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দিবে, আল্লাহর নবী বলেছেন তাদের উপরে আল্লাহর লানত, তাদের উপরে ফেরেশতাদের লানত, তাদের উপরে তামাম মানুষের লানত। আল্লাহর নবী আরো বলেছেন, এই বেদাতির ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল কোন ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা কাহফ 103 এবং 4 নম্বর আয়াত, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালান আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া
হে রাসূল আপনি বলুন ওই সমস্ত ক্ষতিগ্রস্ত আমলকারীদের যারা তাদের দুনিয়াবী জীবনে আমলগুলি করে ভালো মনে করে, অথচ আমি আল্লাহ তাদের এই ইবাদতকে, তাদের এই আমলকে দুনিয়াবী জীবনেই আমি নষ্ট করে দিই, অথচ তারা বুঝতেই পারে না। আর যে আমলগুলি তারা করে এই আমলগুলি ভালো মনে করেই করে। এজন্য অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, চোরের চাইতে যারা বেদাত করে তারা খারাপ, ডাকাতের চাইতে যারা বেদাত করে তারা খারাপ, যারা সন্ত্রাসী তাদের চাইতেও যারা বেদাত করে তারা খারাপ। কেন? চুরি করে চোর জানে এটা তার পাপ, ডাকাত জানে ডাকাতি করা পাপ, ছিনতাইকারী জানে ছিনতাই করা পাপ, অপহরণকারী জানে অপহরণ করা পাপ। কিন্তু যারা বেদাত করে এরা ভালো মনে করে করে, কখনো খারাপ মনে করে করে না। ঠিক। সম্মানিত উপস্থিতি, এই জন্য যাবতীয় বেদাতকে পরিহার করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ফারাতুকুম আলাল হাউস, কিয়ামতের ময়দানে আমি প্রথমে উত্থিত হব, আমি প্রথমে উঠব, আমি সেই প্রথম ব্যক্তি যাকে কিয়ামতের মাঠে প্রথম তোলা হবে। আমি হাউসে কাউসারের সামনে থাকব, আমার সামনে থাকবে পানপাত্র, আসমানের তারকারাজি যতখানি তার চাইতে বেশি থাকবে পানপাত্র। আমার সামনে দিয়ে যারা অতিক্রম করবে, আমার সামনে যারা আসবে তাদেরকে আমি পানি পান করাবো। হঠাৎ একদল লোক আসবে, তাদেরকে আমি চিনতে পারবো, তারাও আমাকে চিনতে পারবে, তারা আমার সাহাবী অথবা আমার উম্মত। আমি তাদেরকে পানি পান করানোর ইচ্ছা করব। হঠাৎ করে মাঝখান দিয়ে একটা পর্দা ফেলে দেওয়া হবে, আবরণ গেড়ে দেওয়া হবে, যার বাধার কারণে, প্রতিবন্ধকতার কারণে আমি তাদেরকে দেখতে পাবো না, তারাও আমাকে দেখতে পাবে না। যেমন আমরা এখানে স্টেজে বসে আছি, আপনারা সামনে বসে আছেন, আমরা আপনাদের যেমন দেখতে পাচ্ছি, আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন। মাঝখান দিয়ে যখন পর্দা দেওয়া হবে, আবরণ করে দেওয়া হবে, তখন আমরা কেউ কাউকেও দেখতে পাবো না। আল্লাহর নবীও তাই বলছেন, আমি তাদেরকে চিনতে পারবো, তারা আমার সাহাবী অথবা আমার উম্মত। আমি তাদেরকে পানি পান করানোর ইচ্ছা পোষণ করব। হঠাৎ করে পর্দা ফেলে দেওয়া হবে, আমি আল্লাহকে ডাক দিয়ে বলবো, প্রতিপালক, ওদেরকে তো আমি চিনি, ওরা আমার উম্মত, ওদেরকে আমি পানি পান করাবো, কেন মাঝখান দিয়ে এরকম আবরণ করে দেওয়া? তখন আল্লাহ বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরাই তো আপনার সেই উম্মত যারা আপনার ইন্তিকালের পরে, মরণের পরে আপনার উপরে যে দিনটা নাজিল করা হয়েছিল, ধর্মটা দেওয়া হয়েছিল, এটা পেয়ে তারা সন্তুষ্ট, খুশি ছিল না। এই দিনটাকে তারা পরিপূর্ণ মনে করেনি, পূর্ণাঙ্গ মনে করেনি, যথেষ্ট মনে করেনি। তারা বহু ইবাদত নিজেদের নামে বানিয়ে, মাযহাবের নামে বানিয়ে সমাজে আমল করেছিল। আল্লাহর নবী তখন বলছেন, তাদেরকে লক্ষ্য করে আমি বলবো, সুহকান সুহকান লিমান বাদদালা বাদি, দূর হও আমার সামনে থেকে, যারা আমার মরণের পরে দিনের ভিতরে পরিবর্তন করেছিলে। বোঝা যাচ্ছে, রাসূলের ইন্তিকালের পরে হোক আর রাসূলের জীবদ্দশায় হোক, ধর্মের নামে আমরা যেটা করব এর পিছনে কোনো দলিল থাকতে হবে। কথা বলেন, কথা বলেন। দলিল নাই, আমল ঠিক নেই। দলিল আছে তো আমল ঠিক আছে। দলিলবিহীন কোন আমল শরীয়ত হতে পারে না। মানুষের যুক্তি দিয়ে ধর্ম চলে না, মানুষের ব্রেন বুদ্ধি দিয়ে ধর্ম চলে না। ধর্ম চলে দলিলের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? দলিলের ভিত্তিতে। দলিলের ভিত্তিতে যদি আমল না চলতো, ইসলাম না চলতো, তাহলে মাসেও করার সময় পায়ের উপরে মাসেও না করে তলাতে মাসেও করা লাগতো। শীতের মৌসুমে মোজা পরেননি? মোজা পরেননি? অজু করার সময় অজু থাকতে যদি মোজা পরেছেন, অজু থাকতে যদি
মোজা পরেছেন, অজু থাকাকালীন যদি মোজা পরেছেন, আপনি বাড়িতে আছেন, একদিন এক রাত মোজা না খুলেও সালাত আদায় করতে পারবেন, অজুর সময় মাসেও করে। ঠিক আছে না? সব অঙ্গগুলি ধুলেন, মোজা না খুলে হাতে পানি নিয়ে ছুঁড়ে ফেলে পায়ের উপরে মাসেও করে সালাত আদায় করা যায় না? এই মাসেওর জন্য চামড়ার জুতা শর্ত নয়, মোটা পাতলা হওয়া শর্ত নয়, যে কোনো মোজা পরে মাছেও চলবে। কিন্তু একদল ভাইয়েরা ফতোয়া দিয়েছে এটা চামড়ার জুতা না হলে, মোজা না হলে এই মোজার উপরে মাছেও করা যাবে না। আপনাকে বলছিলাম আমরা হাঁটি পা দিয়ে, পায়ের তলা দিয়ে, ময়লা লাগলে কোথায় লাগার কথা? পায়ের তলাতে। মাছেও করা লাগে কোথায়? উল্টা হলো না? যুক্তি বলছে তলা মাছেও করো, ধর্ম বলছে উপরে মাছেও করো, কি করবেন? বোঝাতে পারিনি? আপনার যুক্তি বলছে তলা মাছেও করো, ধর্ম বলছে উপরে মাছেও করো, কি করবেন? অজু করার পর বায়ু ছেড়েছেন, অজু আসে না গেছে? অজু করার পর পেশাব করেছেন, অজু আসে না গেছে? অজু করার পর পায়খানা করেছেন, অজু আসে না গেছে? পেশাব করার পরে কি করেন? কিছু করেন না? পায়খানা করার পর কি করেন? বায়ু ছাড়ার পরে কি করেন? কেন? তিনটাতেই তো অজু ভাঙ্গে। সব মাযহাবের ইমাম একমত, পায়খানা করলে যেমন অজু ভাঙ্গে, পেশাব করলে তেমন অজু ভাঙ্গে। পেশাব পায়খানাতে যেমন অজু ভাঙ্গে, বায়ু ছাড়লেও তেমন অজু ভাঙ্গে। পেশাব করে যেমন পেশাবের রাস্তায় ইস্তেঞ্জা করেন, পায়খানা করে পায়খানার রাস্তায় ইস্তেঞ্জা করেন, বায়ু ছাড়লে কিছু করেন না কেন? যুক্তি দিয়ে যদি ধর্ম চলতো, বায়ু ছাড়ার পরেও পাছা ধোয়া লাগতো। অতএব ধর্ম চলবে দলিলের ভিত্তিতে। দলিল আছে তো ঠিক আছে, দলিল নেই ঠিক নেই। সম্মানিত উপস্থিতি, আপনাকে শুধু অনুরোধ করতে চাচ্ছিলাম কয়েকটা বিষয়। তার একটা হলো, আপনি মসজিদে ঢুকেছেন, কেন 2 রাকাত সালাত আদায় করলেন না? মসজিদে ঢুকেছেন, 2 রাকাত সালাত আদায় কেন করলেন না? আল্লাহর নবী বলছেন সালাত আদায় করলেন তো করলেন, বসার পরে কেন করছেন? দলিল কোথায়? আপনাকে বলছিলাম মসজিদে ঢুকেছেন তো ঢুকেছেন, সময় পেলেন, অথচ 2 রাকাত পড়লেন না কেন? পড়লেন তো পড়লেন, আগে বসলেন তারপরে কেন পড়লেন? আল্লাহর নবী বলেছেন, শোনো, মসজিদে ঢুকে বসার আগে 2 রাকাত পড়ো, মসজিদে ঢুকে বসার আগে 2 রাকাত পড়ো, মসজিদে ঢুকে 2 রাকাত পড়ো বসার আগে। কিয়ামতের এটা একটা আলামত, মানুষ মসজিদে ঢুকবে, 2 রাকাত পড়ার সুযোগ পাবে, এর পরেও পড়বে না, না পড়া কিয়ামতের একটা আলামত। আল্লাহর নবী বলেছেন মানুষ মসজিদে ঢুকবে, 2 রাকাত সালাত আদায় করার সুযোগ পাবে, এর পরেও পড়বে না, এটা কিয়ামতের একটা আলামত। কিয়ামতের একটা আলামত, মানুষ মসজিদে ঢুকে সুযোগ পাওয়ার পরেও 2 রাকাত পড়বে না, এটা কিয়ামতের একটা আলামত। লাল বাতি জ্বললে সুন্নাত পড়িবেন না, এটা কিয়ামতের একটা আলামত। লাল বাতি জ্বললে সুন্নাত পড়িবেন না, এটা একেবারে ভুয়া কথা, এটা একেবারে ভুয়া কথা, এটা একেবারে ভুয়া কথা। আপনাকে দেখায়, আপনি খুলুন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে মসজিদ নববীতে খুতবা দিচ্ছিলেন। স্বয়ং আল্লাহর নবী, একজন সাহাবী ঢুকে বসে বললেন, আল্লাহর নবী বললেন, তুমি কি সালাত আদায় করেছো? না, ওঠো, 2 রাকাত পড়ো, তারপরে বসো। যদিও আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন জুমার দিনে, আপনাকে বোঝাতে পারেনি। আপনি দলিল সাবেত করছেন খুতবা শোনা যেহেতু ওয়াজিব আর 2 রাকাত পড়া নফল, অতএব নফলের উপরে ওয়াজিবকে প্রাধান্য দিতে হবে। এই যুক্তিকতার ভিত্তিতে আপনার মাযহাবে চালু করেছেন খুতবার সময় সালাত আদায় করা হারাম। আপনি হারাম করতে গেলে এই দলিলটা থাকতে হবে। কথা বলেন। আল্লাহর নবী কি হারাম বুঝতেন না? আল্লাহর নবী কি হালাল বুঝতেন না? আল্লাহর নবী যদি হালাল হারাম না বুঝেন, তাহলে পৃথিবীর আর কে হালাল হারাম বুঝবেন? তিনি খুতবা দিচ্ছেন, অথচ তিনি সাহাবীকে বলছেন 2 রাকাত পড়ে বসো। তাহলে আপনার ইমামের বক্তব্যের দাম কি নবীর বক্তব্যের চাইতে কম না বেশি? খুবই কম। তাহলে সেই নবী বলছেন তুমি 2 রাকাত পড়ে বসো, যদি তিনি খুতবা দিচ্ছিলেন। আর আপনার ইমাম এত বড় পাওয়ারফুল কেন হলো তার খুতবা শোনাটাই জরুরি 2 রাকাত পড়ার চাইতে? আপনাকে বলছিলাম
এরপর আপনি ঢুকে গেলেন মসজিদে। ইকামতের বাক্যগুলির ব্যাপারে আজকে বিস্তারিত হবে না, তবে সংক্ষিপ্ত 2-4টা কথা আপনাকে বলছিলাম, যেটা রাসূলের পথ এবং পদ্ধতি নয়। তার একটা হলো আজান ইকামতে মুয়াজ্জিন যা বলবে আমাকে আপনাকে তাই বলতে হবে। তবে হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ ছাড়া, হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ শুনলে নারী হোক পুরুষ হোক ছোট হোক বড় হোক, আমরা যারা শ্রোতা তারা সকলেই বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখনও আমরা বলবো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে কাদ কামাতিস সালাহ, তখন আমরাও বলবো কাদ কামাতিস সালাহ। মুয়াজ্জিন যখন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখনও আমরা বলবো আসসালাতু খায়রুম মিনান নাওম। আসসালাতু খায়রুম মিনান নাওম শুনে সাদাক্তা ওয়া বারারতা ওয়া বিল হাক্কি রাতাক্তা, এই আমলটা সহি নয়। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শুনেই বলছেন এখনো আজও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার কাছে অনুরোধ, আজান আর ইকামতের সময় এটা বলবেন না। আজান ইকামত ছাড়া রসুলের নাম যেখানে শুনবেন সময় সাপেক্ষ পুরা দরুদ ইব্রাহিম পড়ুন, সময় কম সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন। কিন্তু কোরআন আপনার সালাত আদায় করার সময় আজান ইকামত শুধু ব্যতিক্রম। এখানে যখন আপনি শুনবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন আমাকে আপনাকে বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন আপনি শুনছেন কাদ কামাতিস সালাহ, তখন চট করে বলছেন আকামাল্লাহু ওয়া আদামাহা, জিনাটা সহিহ হাদিস নয়। এখানে আপনাকে বলতে হবে কাদ কামাতিস সালাহ। এক কথায় হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ, এই দুটি বাক্য ছাড়া যেখানে মুয়াজ্জিন যা বলবে আমরাও সেখানে তাই বলবো ইনশাআল্লাহ। এরপর আপনাকে বলছিলাম আপনি কাতারে দাঁড়িয়ে গেলেন, দুইজনের মাঝখানে ফাঁক করে আল্লাহর নবী বলছেন, আবু দাউদের হাদিস, আল্লাহর কসম যখন তোমরা দুই মুসল্লি পায়ের মাঝখানে ফাঁক রাখো, আমি এখানে শয়তানকে বসে থাকতে দেখেছি। আপনার দলিল আবার মসজিদের ভিতর শয়তান যায়? মসজিদের ভিতরে শয়তান যায় না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি একদা শয়তানকে ধরে ফেললাম, মনে করলাম খুঁটির সাথে বেঁধে রাখবো, সকালবেলা ছেলেরা তাকে নিয়ে খেলাধুলা করবে। সাথে সাথে আমার সুলাইমান আলাইহিস সালামের কথা মনে হয়ে গেল, তখন তাকে আমি ছেড়ে দিলাম। বলেন তো মসজিদের ভিতরে শয়তান চাই কিনা? আপনাকে বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আজানের বাক্যগুলি শুনে শয়তান, তখন তার পিছনের রাস্তা দিয়ে বায়ু ছাড়তে ছাড়তে পালিয়ে যায়। আজান শেষ হলে আবার ফিরে আসে। ইকামতের বাক্য যখন শুরু হয়, শয়তান পিছন সাইড দিয়ে বায়ু ছাড়তে ছাড়তে পালিয়ে যায়। ইকামত শেষ হলে আবার ফিরে আসে। বলেন তো মসজিদের ভিতরে শয়তান যায় কিনা? কিন্তু তারা দোহাই দিচ্ছে মসজিদের ভিতরে শয়তান যায় কি করে। শুনুন দ্বিতীয় হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ দুই মুসল্লি দুই পায়ের মাঝখানের ফাঁকা জায়গাটা বন্ধ করে, ভিড়িয়ে দেয়, মিলিয়ে নেয়, আল্লাহর নবী বলেছেন তার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহ। তো বলছেন পা মিলান তো দেখা যায় মিলাতে গেলে আর একজন ঢোকার মতো একটা জায়গা থাকে। জি না, আপনাকে বলছিলাম কিয়ামতের মাঠে আপনার ইমাম সুপারিশ করবে না, সুপারিশ করবেন কে? সুপারিশ করবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুসরণ করবেন ইমামের আর সুপারিশ করবেন নবী। এই ভুল আর বুঝবেন না। আপনাকে বলছিলাম এরপর আপনার মাযহাব বলছে ইমামের কেরাতে মুক্তাদির কেরাত, তার ইমামের খাওয়ায় মুক্তাদির খাওয়া, ইমামের সালাম ফিরানো মুক্তাদির সালাম ফিরানো, ইমামের পেশাব পায়খানা করায় মুক্তাদির পেশাব পায়খানা করা, তাই কিনা? দলিল হলো ইমাম ইক্তেদা করবে আনা ইমামুল লিমান হাজারা ওয়া মাইয়াজুরু,
যত লোক উপস্থিত মসজিদে আছে, যত লোক পরে উপস্থিত হবে, সকলের জন্য আমি ইমাম নিযুক্ত হলাম। মুক্তাদি নিয়ত করছে ইক্তেদাই তুবে হাজাল ইমাম, আমি এই ইমামের ইক্তেদা করলাম। একজন আসামি বাদী বিবাদী কোর্টে যখন যায় মামলা করে, দুইজনের পক্ষেই উকিল উকালতি করে, আসামির পক্ষেও বাদীর পক্ষেও। যেহেতু উকিল উকালতি করে, আসামি বাদী কেউ কোনো কথা বলতে পারে না। ঠিক এমনি যখন আমরা ইমামকে দায়িত্ব দিই, তখন মুক্তাদি কিছু বলার সুযোগ আর থাকে। কথা বোঝা যাচ্ছে না? আপনি কোনো মামলায় পড়েছেন আসামি, আপনি যখন মামলা লড়ার জন্য কোর্টে যান, আপনার পক্ষে কথা কে বলে? আপনার কথা বলার সুযোগ আছে? আপনি বাদী কারো প্রতি কেস করেছেন, মামলা করেছেন, আপনি যখন কোর্টে যাবেন, আপনার পক্ষে কে কথা বলে? আপনার কথা বলার সুযোগ থাকে। ঠিক একইভাবে আপনি যখন একজন ইমামের উপরে ইক্তেদা করলেন, তখন মুক্তাদির আর কিছু বলার থাকে না। আপনার সাথে আমি একমত, তবে মাঝখানে দুটা কথা। আপনার সাথে আমি একমত না ভিন্ন মত? কথা বোঝাতে পারেন আপনাদের? আপনাদের সাথে আমি একমত, ভিন্ন মত নই। তো আপনার কাছে জিজ্ঞাসা কয়েকটা, ইমামের কেরাতি মুক্তাদির জন্য কেরা যথেষ্ট? ইমামের উপর ইক্তেদা করেছেন, আপনি কিছু বলতে পারেন না। ইমাম আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা দেয় কি দেয় না? আল্লাহু আকবার ইমাম বলে না? আপনি বলেন? আল্লাহুম্মা বাইদ বাইনি হোক আর সুবহানাকা আল্লাহুম্মাই হোক, ইমাম পড়ে না? আপনি পড়েন? মাঝখানে ফাতিহার সাথে দ্বন্দ্ব, মামলা মোকদ্দমা, কেস কাবারি, থাক ফাতিহা একটু পরে বলি। রুকুতে চলে গেলেন, সুবহান রাব্বিয়াল কয়বার? ইমাম বলে কি বলে না? মুক্তাদিরা সামি আল্লাহু লিমান হামিদা, ইমাম বলে কি বলে না? মুক্তাদিরা সিজদায় চলে গেলেন, সুবহান রাব্বিয়াল আলা কয়বার? ইমাম বলে কি বলে না? মুক্তাদি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়া আফিনি ওয়ারযুকনি, ইমাম বলে কি বলে না? মুক্তাদি বলে কি বলে না? দ্বিতীয় বৈঠক হয়ে গেল, সালাম ফিরাবেন। এই বৈঠকে বসে ইমাম তাশাহুদ পড়ে কি পড়ে না? দোয়া মাসুরা পড়ে কি পড়ে না? দরুদ ইব্রাহিম পড়ে কি পড়ে না? দুই দিকে সালাম ফিরায় কি ফিরায় না? আপনি কোনটা করেন না? কোনটা? ফাতিহা। দু এক জনে বুঝতে পেরেছেন, বাকিগুলিও বুঝেছেন তো মনে করছেন দেখি আগে কি বলে। আপনি একটু আগে বললেন মামলায় লড়তে গেলে আসামিবাদীর পক্ষে যেমন উকিল কথা বললে আসামিবাদী কেউ কিছু বলতে পারে না, ঠিক একই কায়দায় ইমামের ইক্তেদা করলে মুক্তাদি কিছু বলতে পারে না। আপনি তো ছাড়লেন না কিছু, সবই তো করলেন, শুধু করলেন না কি? শুধু ফাতিহা পড়লেন না। ফাতিহার সাথে আপনার এত গন্ডগোল কেন? আশ্চর্য। অথচ ফাতিহার ব্যাপারে যত সহিহ হাদিস এসেছে, অন্যগুলি করার ব্যাপারে অত তাকিদ দেওয়া হয় নাই। আল্লাহর নবী বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরাবু বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির সালাত হয় না যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়ে না। তামাম পৃথিবীতে একটা হাদিসও দেখাতে পারবেন না যে আপনি সিজদাতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা 3 বারের জায়গায় 2 বার বলেছেন, 1 বার বলেছেন, আপনার সালাত হবে না। দেখাতে পারবেন? অথচ সেটাই ছাড়লেন না, পুরোটাই পড়লেন। মাসুরা তাশাহুদ দরুদ ইব্রাহিম ছাড়লেন না, পুরোটা পড়লেন। যেটা না পড়লে সালাত হবে না এরকম কোনো হাদিস নেই। আর যেই সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না, হলেও আল্লাহর নবী বলছেন এটা খেদাজ, অপূর্ণাঙ্গ মানে রাস্তাতে দেখেন 2 পা ভালো নাই ভিক্ষা করে, ওই লোক যেমন এই সালাত তেমন। একজনকে দেখেন, আপনার ঠিক বলা লাগবে না, হাদিস খোলেন, একটা হাদিস প্রেস থেকে ছাপিয়ে প্রেস নষ্ট হয়ে যায়নি। আর একটা হাদিসের বই শুধু আমার কাছে নাই,
তামাম বাংলাদেশে কোটি কোটি হাদিসের কিতাব রয়েছে, প্রত্যেকটা কিতাবে আছে আল্লাহর নবী বলেছেন এই সালাতটা হলো অপূর্ণাঙ্গ। পাশে একজন দেখেন দুই চোখ ভালো নাই, আপনার ওই সালাত তেমন, ওই লোকের দুই চোখ নাই যেমন। আল্লাহর নবী বলেছেন খেদাজ, একজনের দুই হাত নাই, বিকলাঙ্গ প্রতিবন্ধী হাত বিকলাঙ্গ ব্যক্তি যেমন, সূরা ফাতিহা ছাড়া আপনার সালাত তেমন। আল্লাহর নবী বহুবার বলেছেন, অতএব সূরা ফাতিহা সালাতে পড়ুন। এরপর বলছিলাম ফাতিহার শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা আম্মানুল ইমাম ফাআম্মিনু মান ওয়াফাকা তামিনহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, শোনো, ইমাম যখন আমিন বলে তখন তোমরাও আমিন বলো। আপনি এত চালাক, আপনি এত বুদ্ধিমান, খতিয়ে খতিয়ে কোথায় কি আছে বের করেন। আপনি এত হাদিস খুঁজেন কেন? আল্লাহ নবী বলছেন, ইযা আম্মানুল ইমাম, ইমাম যখন কি বলে? আমিন বলে। ইমাম যখন আমিন বলে ফাআম্মিনু, তখন তোমরাও আমিন বলো। মান ওয়াফাকা তামিনহু তামিনাল মালায়েকা, যার আমিন বলা ফেরেশতার আমিন বলার সাথে মিলে যাবে। তার মানে বোঝা যাচ্ছে আমরা যখন আমিন বলি আমাদের সাথে ফেরেশতারাও আমিন বলে। আমরা যখন আমিন বলি তখন আমাদের সাথে ফেরেশতারাও আমিন বলে। এজন্য আল্লাহর নবী বলছেন, যার আমিন বলা ফেরেশতার আমিন বলার সাথে মিলে যাবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার অতীত জীবনের যাবতীয় পাপকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আপনার বয়স 80 বছর, 80 বছর বয়সে 2020 সালের ডিসেম্বর মাসের 10 তারিখ, আজকে আপনার এই এশার সালাতের দ্বিতীয় রাকাতের আমিন মিলে গেছে ফেরেশতার সাথে। আল্লাহর নবী বলেছেন আপনার এই 80 বছরের যাবতীয় সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। এটা একটা বিষয়। দ্বিতীয়, প্রথম যে বিষয় ছিল এই যে আম্মানুল ইমাম, ইমাম যখন আমিন বলবে তখন তোমরা আমিন বলো। তার মানে শুনে আমিন। আপনি মুক্তাদি যদি শুনতে পান, এমন একটু বেশি জোরে না হলেও আপনি যাতে শুনতে পান এইভাবে তো ইমামকে বলতে হবে। বোঝাতে পারিনি? তাহলে এই অর্থ আপনি কি করে দিবেন? ব্যাখ্যাবাদী দিলাম। ইজা আম্মানুল ইমাম, ইমাম যখন আমিন বলবে তখন তোমরা আমিন বলো। ইমাম যখন আমিন বলবে শুনে আমিন বলো। তার মানে একটু শব্দ করে হওয়া লাগবে কিনা? তা আপনার ইমাম এটা কি শব্দ করে হয়? আর আপনারা যারা বলেন আপনারটা কি ফেরেশতার সাথে মিলে না? এতক্ষণ যারা বলে না আমিন, তাদের বিপক্ষে বললাম তো আপনি খুব খুশি হলেন। কি বুঝতে পারেননি? যারা আমিন বলে না, বলতে নিষেধ করে, বললে মসজিদ নাপাক হয় এই বিশ্বাস যাদের, তাদের কথা বললাম তো আপনি খুব কথা বললেন। কিন্তু আপনার আমিনটা ফেরেশতার আমিনের সাথে মিলে কি না? বোঝাতে পারি না আপনাদের। আপনার একবার আমিন বলা ফেরেশতার সাথে মিললে জীবনের সব গুনাহ ক্ষমা হবে। শুনে তো সুবহানাল্লাহ বললেন ভালো করে, কিন্তু আপনার আমিনটা কি ফেরেশতার সাথে মিলে? কেন বলছি? আমিন বলার আরেকটা বুখারী মুসলিমের হাদিস আছে। আল্লাহ রাসূল বলছেন, ইমাম যখন ওয়ালা জাল্লিন বলবে তখন তোমরা আমিন বলো। এটাও সহিহ হাদিস, এটাও সহিহ হাদিস। ইমাম যখন আমিন বলবে তখন তোমরাও আমিন বলো। তাহলে দুই হাদিসে দুই সময় আমিন বলার কথা আসলো না? একবার আসলো ওয়ালা জাল্লিন বললে, আরেকবার আসলো আমিন বললে। সমাধান কি? আল্লাহ রাসূল বলছেন, ইমামের আগে তোমরা রুকু থেকে মাথা উঠায়ও না। ইমামের আগে যদি রুকু থেকে মাথা উঠাও, আল্লাহ তোমাদের মাথাকে গাধার মাথার মতো করে দিবেন। তার মানে ইমামের আগে কোনো কাজ করা যাবে। এখন ক্লিয়ার হননি? ইমামের আগে রুকু, সেজদা, কওমা কোনো কিছু করা যাবে না। এখন আমিন কখন বলা যাবে? দুই হাদিসের দ্বন্দ্ব আছে? কোনো দ্বন্দ্ব নাই। ইমাম যখন আমিন বলবে একটু পরে হোক, কখনোই যেন ইমামের আগে না। বোঝাতে পারি না আপনাদের? আমিন একটু পরে হোক, কিন্তু কোশ্চিন কালেও যাতে আপনার আমিন বলাটা কখনো ইমামের আগে না হয়। মনে থাকবে তো? ইনশাল্লাহ বললেন না? সারা জীবন বলবেন আমিন, কিন্তু ফেরেশতার সাথে মিলবে না। কোশ্চিন কালেও
ইমামের আগে কখনো আমিন সহ কোনো কাজ করবেন না, বিশেষ করে যখন জামাতে সালাত আদায় করবেন সালাম ফেরানোর আগ পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, এরপর আপনাকে বলছিলাম যে বিষয়গুলি একেবারে নিয়ে চলে যাচ্ছি তাশাহুদের বৈঠকে। তাশাহুদের বৈঠকে আপনি বসেছেন, এরপর আপনি তাশাহুদ পড়ছেন, আঙ্গুলগুলি 53 আঙ্গুল ন্যায় করবেন অথবা 90 এর মতো করবেন। তিনটি বিবরণ এসেছে, তিনটি সহি। তার একটা হলো 90, যেটা সহজ। এই আঙ্গিকে সবাইকে দেখার অনুরোধ করছি। আপনার কনিষ্ঠা, অনামিকা, মধ্যমা 3 আঙ্গুল মুষ্টিবদ্ধ করুন। এরপরে আপনি এই বৃদ্ধাঙ্গুলির অগ্রভাগ শাহাদত আঙ্গুলির নিচে লাগান, এরপর ইশারা করুন। অথবা আপনার কনিষ্ঠা, অনামিকা, মধ্যমা 3 আঙ্গুলকে মুষ্টিবদ্ধ করুন, শাহাদত আঙ্গুলির অগ্রভাগ, মধ্যমা আঙ্গুলির অগ্রভাগ এভাবে রাখুন। শাহাদত আঙ্গুলি রাখবেন খাড়া, হালকা ইশারা করবেন। তাশাহুদ থেকে শুরু করে সালাম ফিরানোর পূর্ব পর্যন্ত আপনি আমি যে একটা কাজে অভ্যস্ত আছি, আশহাদু আল্লাহ বলে উঠাবেন, ইল্লাল্লাহ বলে নামাবেন। এ মর্মে আজ পর্যন্ত মাযহাবের পক্ষতেও কোনো হাদিস পাওয়া যায় না। তবে দলিল রয়েছে, আলেম ক্লাসের মেশকাত 2য় খণ্ড তাশাহুদ অধ্যায় পরের পৃষ্ঠা উল্টান, কয়েক লাইন পরে বাংলা ব্যাখ্যায় বলা হয়েছে ইমাম আবু হানিফার মতে আশহাদু আল্লাহ বলে উঠাবেন, ইল্লাল্লাহ বলে নামাতে হবে। কিন্তু হাদিসটা বুখারী, মুসলিম, মিশকাত, তিরমিজি, আবু দাউদ, নাসাই, দারাকুতনি, বাংলা, ইংরেজি, আরবি, সমাজ, বিজ্ঞান, অঙ্ক কোন বইতে যে লেখা আছে এ ব্যাপারে কোনো তথ্য দেওয়া নেই। অতএব আপনার আমার উচিত হলো রসুলের তরিকা অনুযায়ী তাশাহুদের বৈঠকে বসে আঙ্গুলকে 90 অথবা 53 আঙ্গুলের ন্যায় করে সালাম ফিরানোর পূর্ব পর্যন্ত ইশারা করতে হবে। এটাই রসুলের তরিকা। কেন? আল্লাহর নবী বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। আল্লাহর নবী বলেন, শোনো পৃথিবীবাসী, তোমরা ইবাদতের জগতে যত ইবাদত করো, সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, এই যত ইবাদত করো, আউয়ালু মা ইয়াহসাবু বিহিল আবদা ইয়াউমাল কিয়ামাস সালাহ, বান্দার প্রথম যে হিসাবটা নেওয়া হবে কিয়ামতের মাঠে সেটা হলো তার সালাতের। সালাত যদি আমার আপনার সঠিক হয়, শুদ্ধ হয়, রসুলের তরিকা অনুযায়ী হয়, বাকি ইবাদতের হিসাব আরো সহজ হবে। আর সালাতে যদি আমরা আটকে যাই তাহলে বাকি ইবাদতের ব্যাপারে, হিসাব নিকাশের ব্যাপারে আরো কঠিন এবং জটিল হবে। অতএব সালাতের ব্যাপারে আমরা মনোযোগী হই। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপর নিয়ে যাচ্ছি আপনাকে যে কথা বোঝাচ্ছিলাম, যাদের ইবাদত আল্লাহর নিকটে কবুল হয় না, নয় যারা বেদাত করবে তাদের ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে না। চাই সেই ইবাদত ফরজ হোক, সুন্নাত হোক, নফল হোক, ওয়াজিব হোক, যে কোনো ধরনের ইবাদত যারা বেদাত করবে, বেদাত থেকে ফিরে না আসা পর্যন্ত তাদের কোনো ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 শ্রেণীর মানুষের ইবাদত কবুল করবেন না, তাদের ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে না। 1, পিতামাতার অবাধ্যতা চলে যারা, ওয়াল আকু, পিতামাতার অবাধ্য যারা চলে তাদের ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে না। অতএব আমরা যতই তাহাজ্জুদ পড়ি, যতই কপালে দাগ পড়ুক, যতই আমরা 5 ওয়াক্ত পড়ি, যত আপনি হজ উমরা পালন করেন, বৈধ কোনো কারণে পিতামাতা যদি আপনার উপরে অসন্তুষ্ট থাকে তাহলে আপনার ইবাদত কবুল হবে না। আল্লাহর নবী বলেছেন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। আল্লাহর নবী অন্য হাদিসে বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত।
আল্লাহর নবী আরেকটা হাদিসে বলেন, ওমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। ইচ্ছা করলে তুমি এটা ঠিক রাখো, ইচ্ছা করলে তুমি এটা নষ্ট করো। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুদায়বিয়ার দিনে আল্লাহর নবীর সাথে আমি ছিলাম। আমার মা মক্কা থেকে মদিনায় আমার নিকটে এসেছিলেন। সে ছিলেন মুশরিকা, আল্লাহকে মানে না, রসুলকে মানে না, কোরআনকে মানে না, হাদিসকে মানে না। আমার নিকটে যখন আসলেন তখন আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, এই তো আমার মা ইসলাম মানে না, কোরআন হাদিস মানে না, আল্লাহ নবী মানে না, অথচ আমার মা, আমি কি তার সাথে ভালো ব্যবহার করব? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, তুমি তার সাথে ভালো আচরণ করো। আপনার জন্য একটা হাদিসই যথেষ্ট, আপনার জন্য এই একটা হাদিসই যথেষ্ট। আপনার পিতামাতা যদি হিন্দুও হয়, আপনার পিতামাতা যদি ইহুদি খ্রিস্টানও হয়, আপনার পিতামাতা যদি অমুসলিমও হয়, তাহলে তাদের সাথে ভালো আচরণ করতে আল্লাহর নবী বলেছেন। তবে পাপের কোনো কাজে তাদের হুকুম মানা যাবে না। আপনি বিশ্বাস করুন, অনেক ভাইদেরকে দেখা যায় জমি জায়গা লিখে নিয়ে পিতামাতাকে ভাত দেন না। আপনার পিতামাতা আপনাকে বহু কষ্ট করে মানুষ করেছেন, লেখাপড়া শিখিয়েছেন, আজকে ভালো একটা চাকুরি করেন। আপনি ঢাকা শহরে বসবাস করেন, বাপ মায়ের খোঁজ খবর নেন না। ও ভাই, আপনাকেই অনুরোধ করতে এসেছি, আপনাকেই বলতে এসেছি, আপনার বাড়িতে ঝি কাজ করে, আপনার বাড়িতে বাসাতে কাজের মেয়ে কাজ করে, আপনার কাজের মেয়ে ভাত পায়। আপনার বাড়িতে ছাগল পুষেন, ছাগলে ভাত পায়। আপনার বাড়িতে কুকুর পুষেন, কুকুরে ভাত পায়। আপনার বাড়িতে গরু পুষেন, আপনার গরুয়ে ভাত পায়। কিন্তু আপনার বৃদ্ধ পিতামাতা ভাত পায় না। আপনাকে বলছিলাম, আপনি যে ভাত কুকুর ছাগলকে খাওয়ান, আপনি যে ভাতটা হাঁস মুরগিকে খাওয়ান, আপনি যে পচা ভাতটা ড্রেনে নর্দমায় ফেলে দেন, আপনি অন্তত এই ভাতটাও যদি হয় আপনার বৃদ্ধ পিতামাতার মুখে তুলে দিন, আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য জান্নাতে যাওয়া সহজ হবে। না হলে আপনার পিতামাতাকে এভাবে ফাঁকি দিয়ে লাখো কোটি বার হজ করে, ওমরা করে, তাহাজ্জুদ পড়ে আপনার জন্য জান্নাতে যাওয়া সম্ভব হবে না, অসম্ভব। এজন্য আল্লাহর নবী বলছেন, যারা পিতামাতার অবাধ্য সন্তান, তাদের ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে না। 2, ওয়াল মান্নানু, দান করে যারা খোঁটা দেয়, এদের ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে না। আপনি দান করেন, পাশাপাশি খোঁটা দেন, আপনার কোনো ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে না। 3, তকদিরকে যারা অস্বীকার করে, ভাগ্যকে যারা অস্বীকার করে, আল্লাহর নবী বলেছেন আল্লাহর নিকটে তাদের কোনো ইবাদত কবুল হবে না। বলছিলাম 10, 11, 12 এই 3 শ্রেণীর মানুষ সম্পর্কে আল্লাহর নবী এক হাদিসেই বলেছেন। 10 নম্বর হলো ওই ব্যক্তি যে পিতামাতার অবাধ্য। 11 নম্বর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দান করে খোঁটা দেয়। 12 নম্বর ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি সম্পর্কে আল্লাহর নবী বলেছেন তকদিরকে অস্বীকার করে, ভাগ্যকে যারা অস্বীকার করে, তাদের ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 13 এবং 14 নম্বর ব্যক্তি যাদের ইবাদত আল্লাহর নিকটে কবুল হয় না। এ মর্মে তিনি বলছেন, মানে দাগেলা গায়রা আবিহি আও তাওয়াল্লা গায়রা মা ওয়ালিহি ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন লা ইয়াকবালু মিনহু সারফুন ওয়ালা আদলুন। আল্লাহর নবী বলেছেন 13 এবং 14, 13 নম্বর ব্যক্তি ওই ব্যক্তি, ওই হতভাগা যার ইবাদত আল্লাহর নিকটে কবুল হয় না। ওই পলাতক দাস, ওই পলাতক দাসী, ওই পলাতক চাকর যে তার মনিবের কাছ থেকে পালিয়ে গেছে, ফিরে না আসা পর্যন্ত আল্লাহর নিকটে তার ইবাদত কবুল হয় না। 14, আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি তার নিজের বাপের পরিচয় জানে, যেই ব্যক্তি তার নিজের বাপকে চিনে, নিজের বাপকে জানে, এরপরেও এই বাপকে অস্বীকার করে অন্য কাউকে বাপ বলে ডাকে, নিজের বাপকে অস্বীকার করে অন্যকে বাপ বলে যারা ডাকে, আল্লাহর নবী বলেছেন
তাদের কোনো ইবাদত আল্লাহর নিকটে কবুল হয় না। এই 14 শ্রেণীর মানুষের ইবাদত আল্লাহর নিকটে কবুল হয় না। সর্বশেষ কঠিন এবং জটিল ওই ব্যক্তি যার ইবাদত আল্লাহর নিকটে কবুল হয় না, সে হলো শিরককারী। সবচাইতে কঠিন এবং জটিল, যারা আল্লাহর সাথে শিরক করবে তাদের কোনো ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে না। মহান আল্লাহ বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় অত্যাচার, সবচেয়ে বড় জুলুম হলো শিরকের পাপ। মহান আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা মায়েদা 72 নম্বর আয়াতের শেষাংশ। মহান আল্লাহ বলেন, নিশ্চয় যে বা যাহারা আল্লাহর সাথে শরীক করে, অংশীদারিত্ব স্থাপন করে, আল্লাহ পাক বলছেন হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি তার জন্য জান্নাতকে হারাম করে দিই। ওয়া মাওয়াহুন নার, তার থাকার জায়গা হয় জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর যারা স্বেচ্ছাচারী, অত্যাচারী, প্রবৃত্তি পরায়ণ, কিয়ামতের মাঠে তাদের কোনো সহযোগিতাকারী, সুপারিশকারীও থাকবে না। কাবিরা গুনাহ সহ আরো বহু কাবিরা গুনাহ আছে। সুদ খাওয়া কাবিরা গুনাহ, ঘুষ খাওয়া কাবিরা গুনাহ, জেনা করা কাবিরা গুনাহ, মিথ্যা বলা কাবিরা গুনাহ, মিথ্যা সাক্ষী দেওয়া কাবিরা গুনাহ, জুয়া খেলা কাবিরা গুনাহ, সালাত আদায় না করা কাবিরা গুনাহ, সিয়াম পালন না করা কাবিরা গুনাহ। অথচ এই সমস্ত কাবিরা গুনাহগারদের জন্য আল্লাহর নবী সুপারিশ করবেন, এদেরকে জান্নাতে নিয়ে যাবেন। কিন্তু যারা শিরক করবে তাদের জন্য কিয়ামতের দিন কোনো ধরনের সুপারিশও করা হবে না। মহান আল্লাহ বলেন সূরা আনাম 88 নম্বর আয়াত, ওয়ালাউ আশরাকু লা হাবাতা আনহুম মা কানু ইয়ামালুন। যারা শিরক করবে, আল্লাহর নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা শিরক করবে তাদের যাবতীয় ইবাদতকে আল্লাহ নষ্ট করে দিবেন। শিরককারী বুঝতেই পারবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাম্মা তামেন উম্মতি ইউশরিক বিল্লাহ দাখালান নার, আমার উম্মতের মধ্যে থেকে যারা আল্লাহর সাথে শিরক করে মারা যাবে তারা জাহান্নামে প্রবেশ করবে। ওয়া মাম্মা তালাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ, আর যারা আল্লাহর সাথে শিরক না করে মারা যাবে তারা জান্নাতে প্রবেশ করবে। অতএব আমরা ইবাদতের ক্ষেত্রে যাবতীয় শিরকি আকীদা এবং বেদাতি আমলগুলি পরিহার করে পারলৌকিক জীবনে সফলতা অর্জনের চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। পরিশেষে একটা কথা বলবো, সারা দেশ জুড়ে যেভাবে চলছে ওই একটা হাদিসের কথা মনে পড়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি একজনকে জিজ্ঞাসা করেছিলেন, বলেন তো ইসলাম ধ্বংস করে কিসে? তখন তিনি বলছেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইসলাম ধ্বংস করে 3 ব্যক্তি। কয়জন? কয়জন? 3টি জিনিস ইসলামকে ধ্বংস করবে। তার একটা হলো পথভ্রষ্ট আলেম। কি বললাম? আলেম আবার পথভ্রষ্ট হয় কি করে? সহজ কথায়, যে আলেমেরা কোন দলের, কোন মাযহাবের, কোন তরিকা 5 গোলামে পরিণত হবে, এই আলেমই হবে ধর্মের সবচেয়ে বড় শত্রু। কারণ আপনি যে মোটর সাইকেল চালান, এই মোটর সাইকেল যদি আর একটা ভাইকে দেন যেটা নষ্ট করো, তো ও কি করবে? সর্বোচ্চ প্লাগ খুলে ফেলবে, টাঙ্কি পিটিয়ে চাকা করবে, গ্লাস ভেঙে ফেলবে, আর কিছু করতে পারবে? কিন্তু একটা মেকারকে যদি দেন, মেকার বুঝেন তো, একটা মেকারকে যদি দেন মোটরসাইকেল নষ্ট করে দেন, তো এমন জায়গায় হাত দিয়ে নষ্ট করবে ওর উস্তাদ ছাড়া ঠিক করা সম্ভব না। ইসলামকে এমন জায়গা ক্ষতি করেছে যেখানে ক্ষতি করলে কাজ হবে, এটা সবচেয়ে বোঝে হুজুরেরা। এই জন্য ইসলামকে ক্ষত বিক্ষত করেছে এক শ্রেণীর 5 আলেমেরা। একথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার কথা নয়। ইসলামকে ক্ষত বিক্ষত করবে, ইসলামকে নষ্ট করবে এক শ্রেণীর আলেমেরা। ইমাম বুখারীকে বলা হয়েছিল তদানীন্তন সময়ের প্রেসিডেন্টের পক্ষ থেকে, যা আপনি আমার বাড়িতে এসে আমার ছেলেকে লেখাপড়া শিখান,
ইমাম বুখারী বলেছিলেন, কারো যদি ইলম কালাম শিক্ষার প্রয়োজন হয় ইমাম বুখারীর বাড়িতে সে পড়ে যেতে হবে। ইমাম বুখারী কারো বাড়িতে পড়াতে যেতে চাই না। ওই ইমাম বুখারীর খতম দিয়ে আমরা উদ্বোধনী অনুষ্ঠান করি, খতমের অনুষ্ঠান করি, কিন্তু এই বুখারীকে 5 পয়সার দাম দিই না। কথা বলেন। আজকে সেই বুখারীর আলেম আপনি হয়ে, সেই বুখারীর আলেম আমি হয়ে আজকে আমরা বিভিন্ন দলের পেছনে পাঁচটা কুত্তার ভিতরে যখন ধর্ণা দিচ্ছি, তখন আর ইসলামের মর্যাদা থাকতে পারে? অসম্ভব। এরপর তিনি বলছেন, কোরআন হাদিসের ব্যাখ্যা নিয়ে মুনাফিকরা যেদিন ঝগড়ায় লিপ্ত হবে সেই দিন ইসলাম ধ্বংস হবে। আজকে হয়নি? আজকে কোরআন হাদিসের ব্যাখ্যা নিয়ে ঝগড়া হয়নি? আজকে যদিও বলতে নিষেধ করা হয়েছে, এদেশে ট্যাক্স দিয়ে বসবাসকারী নাগরিক আমরা, এদেশের ভ্যান চালক মানুষের মাথার ঘাম পায়ে ফেলা ট্যাক্সের টাকা দিয়ে, রক্ত ঘামানো টাকা দিয়ে দেশ চলে। মিথ্যাচার করবে বাক স্বাধীনতার নামে, আর আমরা হক বলতে পারবো না, হতেই পারে না। তাই বলে কোশ্চিন কালেও কোন দল মাযহাবের খপ্পরে পড়ে আপনার তরতাজা জীবনের রক্তগুলি বিপদে দিবেন না, জাহান্নামের খোরাকে পরিণত করবেন না। প্রতিবাদ করার বৈধ পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিতে আমাদেরকে করতে হবে। ছবি মূর্তির বিরুদ্ধে সারা দেশ সরগরম, আমাদের জানা নেই? অনেক টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বা পরা, আলখেল্লা পরা কুলাঙ্গার হুজুরেরা ফতোয়া দিচ্ছে এই মূর্তি নাকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়েও খেলেছিলেন। নাউজুবিল্লাহ। কালকে বাড়িতে গিয়ে ফজরের পরে বলবেন নাউজুবিল্লাহ। এই ধরনের মুসলিমদের ইসলাম কায়েম কোনোদিন হবে না, অসম্ভব। আয়েশার হাদিসটা আছে না নাই? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী কোন এক সফর থেকে আসলেন বাড়িতে, বাতাসে ঘরের দরজার পর্দাটা সরে যাচ্ছিল। কথা শুনুন, কি হচ্ছিল? বাতাসে ঘরের পর্দাটা সরে যাচ্ছিল। আল্লাহর নবী বলছেন, আয়েশা জি, ওগুলোন কি? ওগুলোন মানে ওখানে মাটি দিয়ে তৈরি কিছু খেলনা পুতুল ছিল। আয়েশা এটাকে কাপড় পরিয়ে দিয়েছিলেন, বাচ্চা মেয়েরা যেমন খেলাধুলা করে। আয়েশা বলছেন, আল্লাহর নবী, এগুলো আমার মেয়ে। কথা বোঝা যাচ্ছে? আয়েশা জি, ওর মাঝখানে আরেকটা জিনিস দেখছি, ওটা কি? ঘোড়া। এই ঘোড়ার উপরে দুটা পাখা ছিল। পাখা বুঝেন না? তো আল্লাহর নবী বলছেন, আয়েশা, ঘোড়ার কি আবার পাখা হয়? কে বলছেন? কাকে বলছেন? কি বলছেন? আরে আপনাদের জানা দরকার। ওই 5টা হুজুরকে ঠেকাতে হবে, জানা দরকার আছে না? হাদিস বলছে আপনাকে, আয়েশা গুলো কি? আমার মেয়ে। কোনগুলো মেয়ে? কত বড় বড়? রাস্তার ধারে যেটা আছে অত বড়, আর সেটা একটু ছোট। কিসের তৈরি? মাটির। আয়েশা জি, মাঝখানে ওটা কি? ঘোড়া। ঘোড়ার কি পর থাকে? আয়েশার কাছে যে ঘোড়ায় ঘোড়ার পাখা আছে। তখন আয়েশা বলছেন, কে বলছেন? আল্লাহ রাসূল, আপনি কি জানেন না সুলাইমান আলাইহিস সালামের একটা ঘোড়া ছিল যার পাখা ছিল? তখন আল্লাহ রাসূল হাসলেন। আয়েশা বলছেন, আমি তার মাড়ির দাঁত পর্যন্ত দেখতে পেলাম। আয়েশার জবাব শুনে কে হাসলেন? এই পুতুল নিয়ে আয়েশা কি করেন? আরে বলেন, আপনি যেটা করছেন এটা নাকি খেলাধুলা করেন? এটা কি? মোরাল, ভাস্কর্য, এই তো নাকি? সুদকে জায়েজ করার জন্য এক ধরনের লম্পটেরা নাম দিয়েছে ইন্টারেস্ট। আর এক লম্পটেরা বলছে লভ্যাংশ, আর এক লম্পটেরা বলছে মুনাফা। এখন মিথ্যা বলা যাবে না, বলা লাগবে অসত্য। মিথ্যাটা খারাপ, একটা অসত্য। পৃথিবীতে বহু চুরের কথা শুনেছি, আমরা যেমন চুর এরকম চুরের কথা শুনিনি কখনো। তো মিথ্যা তো মিথ্যা, অসত্য আবার কি? তো শুনতে একটু খারাপ লাগে। ঠিক মোরাল যেমন, মূর্তি তেমন। স্কাল্পচার, ভাস্কর্য যেমন, মূর্তি তেমন।
আল্লাহর নবীকে আয়েশা বলছেন, ঘরের দরজায় তোমার যে পর্দা রয়েছে, পর্দাতে প্রাণীর ছবিটা তুমি সরিয়ে ফেলো। এর চাইতে এটা কঠিন না জটিল? অনুরোধ করতে চায়, আমরা হরতাল অবরোধ করতে চাই না। দেশের মুসলিম শাসক, আমাদের অভিভাবক, আমাদের সবিনয় অনুরোধ থাকবে, এদেশের অনেক মানুষ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, এদেশের অনেক মানুষ বস্ত্রের অভাবে শীতে কাঁপাচ্ছে, অনেক মানুষ খাবারের অভাবে কুকুর বিড়ালের সাথে নর্দমায় কাড়াকাড়ি করছে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, মুসলিম শাসক হিসেবে মানুষের মাথার ঘাম ঘামানো, দরিদ্রদের পারিশ্রমের ট্যাক্সের পয়সা দিয়ে এদেশে অযথা টাকা পয়সা খরচ করবেন না। যেগুলো করা হয়েছে, একটার খরচের পিছনে নাকি 7 থেকে 9 কোটি টাকা খরচ। কি লাভ হবে এটা করে? লাভ যদি হয় আপনি করেন, আমরা নিষেধ করিনি। লাভ যদি হয় আপনারা করেন, লাভ যদি না হয়, দেশ দশের জনগণের ক্ষতি করে কোনো কাজ দেশে করবেন না। এদেশের আপামর জনসাধারণের পক্ষ থেকে মুসলিম দেশের প্রতিনিধি হিসেবে আপনার কাছে সবিনয় অনুরোধ করছি, শাসন ক্ষমতায় যারা আছেন আল্লাহ তাদেরকে সম্মতি দান করুন, আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, মঙ্গল ও কল্যাণ কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।